ক্রিকেট এক অনিশ্চিত গোল বলের খেলা। এ কথা শুধু আমাদের মানে বাংলাদেশের ক্রিকেটের জন্য প্রযোজ্য কিনা এ প্রশ্ন বহু বছর ধরে আমার মনের কোণে উঁকি মারে। ১৭৯২ সালে ব্রিটিশ এদেশে ক্রিকেটকে মানুষের কাছে পরিচিত করিয়ে দেয়, আর ডোমেস্টিক ক্রিকেটের প্রচলন শুরু হয় ইন্ডিয়া পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই, যা ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত চলে। ১৯৭১-এ বাংলাদেশ ভাগ হওয়ার পর থেকেই এদেশে ক্রিকেট জনপ্রিয়তা পেতে থাকে এবং ১৯৭৭-এ বাংলাদেশ বিকাম অ্যান অ্যাসোসিয়েট মেম্বার অব দি আইসিসি। ১৯৮৬ সালে বাংলাদেশ প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। ১৯৭৭ সাল বাংলাদেশের ক্রিকেটের জন্য এক অবিস্মরণীয় বছর। আইসিসি ট্রফি জিতে সেবারই প্রথম বাংলাদেশ ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য বিবেচিত হন এবং বিশ্বমঞ্চে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটন ঘটান, যা পরবর্তীতে বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস পেতে সহায়তা করেছিল। ২০০০ সাল বাংলাদেশ ১০ম টেস্ট প্লেয়িং জাতি হিসেবে মর্যাদা লাভ করেন এবং সে বছরের নভেম্বর মাসেই সর্বপ্রথম ভারতের সাথে টেস্ট খেলেন। প্রথম টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা ছিল দীর্ঘ সময় ধরে খেলার অনভ্যস্ততা, যার দরুন বাংলাদেশ ভারতের কাছে নিদারুণভাবে সিরিজ হারে। ক্রিকেট ইতিহাসে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ, যেখানে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেলেও বাংলাদেশ বরাবরই টেস্টে নিজেদের হারিয়ে খুঁজেছে। ১৬ বছর পর ইংল্যান্ডের সাথে ঐতিহাসিক টেস্ট জয়। ৯৭ সালের আইসিসি ট্রফি ধরলে প্রায় ৩০ বছর। এ সময়ে খেলাটি যাদের হাত ধরে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে সেই প্রজন্ম বিদায় নিতে চলেছে এক এক করে। তবে সময় এবং সমর্থনের দিকে তাকালে খেলাটি যে খুব কিছু দিতে পেরেছে তার দর্শকদের, সে কথা কেউ বলতে পারবে না। এক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বাদ দিলে অর্জনের খাতায় যে কিছুই নেই তা এদেশের দর্শকরা কখনোই মনে রাখে না। তাই তো যাদের হাত ধরে খেলাটির জনপ্রিয়তার কথা বলছি তাদের নামে বাবা মারা তাদের সন্তানদের নামও রাখে, চায় যেন সে একদিন তার মতোই হয়ে ওঠে। তবে এতটা আবেগ যে খেলার জন্য তার সমৃদ্ধির জায়গাটা আরও বেশি বেশি হোক, বিশ্ব ক্রিকেটে পরিচিতি পাক আরও সাকিব, তামিম কিংবা মাশরাফিরা, অথবা পঞ্চ পাণ্ডবের মতো আরও অনেক।